টানা ১ মাসের খরা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন থেকে কক্সবাজারে আমরা দেখতে পেয়েছি যে পর্যটকও অনেকটা টইটম্বুর হয়ে গেছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করেছি কক্সবাজারের কলাতুলি পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত যে জায়গাটি রয়েছে যেখানে পর্যটকরা নিয়মিত যাতায়াত করে সেই জায়গাটিতে আসলে আমরা যেটি দেখেছি যে কোথাও তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ আমরা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি থেকে শুরু করে সবার সাথে কথা বলে যেটি জেনেছি ইতিমধ্যে লক্ষাধিক পর্যটকের উপস্থিতি কক্সবাজারে হয়েছে এবং সে কারণে কক্সবাজারের কোথাও এখন বলা হচ্ছে যে প্রায় হোটেলে বুকিং হয়ে গেছে এবং কয়েকটি হোটেলে কিছুটা রুম খালি পড়ে আছে, সেগুলো আগামীকাল থেকে ভরপুর হবে বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই চলতি মৌসুমে তারা অনেক বেশি ভালো ব্যবসা করতে পেরেছিলেন এবং ঈদের পরে যে দীর্ঘ ছুটিটা রয়েছে সেখানেও তারা পর্যটকের আগমন আশা করছিলেন এবং সেই প্রত্যাশিত পর্যটকই আজকে থেকে এসেছে এবং আমরা পর্যটকদের সকাল থেকে দেখতে পেয়েছি তারা কেউ সমুদ্রে গোসল করছেন, আবার কেউ প্রকৃতির অপূর্ব সৌন্দর্যগুলো উপভোগ করে করে তাদের সময়গুলো অতিবাহিত করছেন এবং কেউ কেউ ঘোড়ায় চড়ে ছবি তুলে তাদের সময়গুলো স্মৃতির আঙ্গিনায় আবদ্ধ করে রাখছেন এবং একই সাথে আমরা যেটি দেখেছি যে অন্যান্য সময়ের তুলনায় এবার কিন্তু পর্যটকের কাছে খুব একটা অভিযোগ নেই। অন্যান্য সময় যেটি দেখা যায় যে হোটেল রেস্টুরেন্ট এবং পরিবহনে যে হয়রানির অভিযোগগুলো তোলা হয় সেটি এবার অনেকটাই কম এবং তারা বলছেন যে এবারের ভ্রমণটা তাদের কাছে অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। ভোর ৬টা বাজে আসছি আমরা, লাগছে খুব মোটামুটি ভালোই লাগছে, তবে রোদটা কম হলে বেশি ভালো লাগে। এখন পর্যন্ত ভালোই আছি। আমি আসছিলাম রংপুর থেকে, এখানে ঈদ উপলক্ষে এখানে ঘুরতে আসছিলাম। তো এখানে আসে অনেকটাই ভালো লাগছে। তো এরকম একটা পরিবেশে এরকম একটা ঘোরাঘুরি অত্যন্ত ভালো একটা মানে দিক আর কি। এখানে কোনো হয়রানির শিকার হয়নি, এখানে আসছি অনেক সুন্দরভাবে আমি মানে ঈদ উদযাপন করতে পারছি এবং ভ্রমণ করতে পারছি। নিরাপত্তা এখানে অনেক সিকিউরিটি গার্ড, অনেক পুলিশ, অনেক সবাই আর কি এখানে অনেক নিরাপত্তা অনেক প্রোটোকল দিচ্ছে। ভালো লাগতেছে দেখুন, আমি আজকে প্রথম আসলাম, আমাকে অনেক অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে। আমি আসলে হোটেল ভাড়া অতিরিক্ত অবশ্যই, কারণ আমি যেই হোটেলটাতে উঠেছি ওখানে ৩,০০০ ৩,৫০০ টাকার বেশি হওয়ার কথা না, যেখানে আমার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে প্রায় ৬,০০০। যে আমি তো টাঙ্গাইল থেকে আসছি, আজকে সকালে আসছি, এইমাত্র পানিতে নামলাম, ভালোই লাগছে। কেবল আসলাম তো এখনও বুঝতেছি না, তবে আমার তো মনে হচ্ছে ভালোই। আমার তো প্লেনে আসছি, প্লেন ভাড়াটা ৬,৫০০ টাকা নিছে। ঢাকা থেকে আসছি, খুবই ভালো লাগছে। আমি 91-এ প্রথম আসছি যখন ছাত্র জীবনে থাকি, কিন্তু তারপরে অনেকবার আসছি। যতবারই আসি কক্সবাজার ততবারই নতুনত্ব লাগে, এটার বলার শেষ নেই। এখানে যারা আসবেন এটা আমাদের একটা ঐতিহ্য, এখানে যতবারই আসবেন ততবারই মনে হবে যে নতুন। খুব ভালো, খুব ভালো সব দিক থেকেই। আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা আছেন এবং যারা পর্যটকও আছেন তারাও খুব সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার চিন্তা করেই সাগরে ভ্রমণ করতেছে, সাগরে স্নান করতেছে, এটা খুব ভালো লাগছে। তবে অতিরিক্ত পর্যটক হওয়ার কারণে সমুদ্রে গোসল করতে নামছে অনেকেই, তাদেরকে ম্যানেজমেন্ট করতে অর্থাৎ ব্যবস্থাপনা করতে গিয়ে অনেকটা হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ডদের, কারণ পর্যটকের তুলনায় লাইফগার্ডের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে তাদেরকে অনেকেই তাদের নির্দেশনা মানছে না, সে কারণে অনেকেই বিপদের মুখোমুখি হচ্ছেন এবং তাদেরকে নিরাপদে বাঁচিয়ে নিয়ে আসেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের আহত অথবা মৃত্যুর ঘটনা এখনও ঘটেনি এবং আশা করা হচ্ছে যে এই যে রমজানের পরে যে ঈদের ছুটিটা, সেই ছুটিতে কোনো ধরনের হতাহত ছাড়াই তাদের পর্যটকরা তাদের ভ্রমণটা অনেকভাবে নিরাপদভাবে কাটাতে পারবেন। মূলত হচ্ছে গিয়ে গতকালে চেয়ে আজকে হচ্ছে গিয়ে অনেকটা বেশি লাখো পর্যটকের ভিড় তো রয়েছে। তার মধ্যে আমরা 3টা পয়েন্টে সার্ভিসটা দিচ্ছি, লাবণী, সুগন্ধা এবং কলাতুলি। তো তার মধ্যে হচ্ছে গিয়ে পানিতে অনেক ঝুঁকিপূর্ণ, তারপর কিছুটা এলাকার মধ্যে তারা গভীর পানিতে চলে যাচ্ছে, তাদেরকে মাইকিং করতেছে হুইসেলের মাধ্যমে। তারপরে যেহেতু মানুষের সংখ্যা একটু বেশি, আমাদের তো প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে, আগের মতো আমরা কাজ করে যাচ্ছি, তারপরে অনেকে শুনতেছে না, তাদেরকে আমরা মানানোর জন্য চেষ্টা করতেছি যাতে কোনো ধরনের আনন্দ করতে গিয়ে যাতে দুর্ঘটনা না হয়। আমরা যেটি দেখতে পেয়েছি যে মেরিন ড্রাইভ থেকে শুরু করে রামুর বুদ্ধবিহার এবং মহেশখালী যে আদিনাথ মন্দির, সব জায়গায় পর্যটক দেখা গেছে এবং এই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরে
ছিনতাইয়ের যে স্পটগুলো রয়েছে, যে জায়গাগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটতো, সেখানে সিসিটিভি লাগানো হয়েছে এবং সেখানে লাইটিং স্থাপন করা হয়েছে, ফলে সেখানেও অনেকটাই নিরাপদ বলে দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যেই জায়গাগুলো থেকে অভিযোগ উঠছে পর্যটকের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, সেখানে সাথে সাথে দ্রুত সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের কয়েকটা টিম কাজ করছে এবং তারা বলছেন যে কোনো অবস্থাতে যাতে পর্যটকরা হয়রানির শিকার না হয় সেজন্য তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। কক্সবাজার পর্যটন নগরী এই প্রথমবারের মতো পর্যটন নগরীতে পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার জেলা প্রশাসন একটি নতুন অ্যাপ চালু করেছে, যেটা হচ্ছে ভ্রমণিকা অ্যাপ। এই ভ্রমণিকা অ্যাপে আপনারা দেখতে পাবেন যে কোন জায়গায় আসলে হোটেল আছে, কোন জায়গায় কোন রেস্টুরেন্ট আছে, সেই সাথে হচ্ছে আপনারা দেখতে পাবেন কোন জায়গায় এটিএম বুথ আছে এবং যত ধরনের সেবা এই কক্সবাজার থেকে পাওয়া যায় তার ছোট্ট বা ব্রিফ একটা বর্ণনা আসলে ভ্রমণিকা অ্যাপে আসলে বর্ণনা করা আছে। তো এই অ্যাপটা যদি পর্যটকরা ইনস্টল করে নেয় তাদের মোবাইল ফোনে, এটা প্লে স্টোরে পাওয়া যায়। এর মাধ্যমে পর্যটকদের আশা করি এই ভ্রমণটা বা এই কক্সবাজারে তাদের যে অবস্থান সেটাকে সহজ করে দেবে। একই সাথে হচ্ছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের যে বীজকর্মী যারা আছেন আমার পিছনে, তারা সবসময় এখানে সর্বোপস্থিত থাকে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দ্রুত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করছি। অন্যান্য সময়ের চেয়ে ঈদের এবারের ছুটিতে পর্যটকের সংখ্যা অনেকটাই বেশি, সে কারণে কিছু কিছু অপ্রীতিকর ঘটনারও আশঙ্কা করা হচ্ছে। তারপরেও সেই ঘটনাগুলো যাতে না ঘটে, কোথাও হয়রানি অথবা ছিনতাইয়ের মতো ঘটনাগুলো যাতে না ঘটে, সেজন্য প্রশাসনের আরও বেশি তৎপর হওয়ার আহ্বান পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ীদের। এই ছিল আমার কাছে সর্বশেষ।